আমরা ভোল্টেজ রাখবো 4 এবং এম্পিয়ার রাখবো 3 এবং যখন শর্ট ডিটেক্ট করব তখন টাচ করে ধরে রাখবো না। এই যে অটো 4 ধরে আছে এটার জন্য আমরা কোন কোন সেকশন চেক করব? আসসালামু আলাইকুম। অনেকে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং সম্পর্কে জানতে চেয়েছেন। অটো 4 অটো 5 যদি খেয়ে দাঁড়িয়ে থাকে বা রিডিং ধরে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন? ডিসি রিডিং সম্পর্কে আমি এই ভিডিওতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখুন ফোনটা সম্পূর্ণ ইনটেক, কোনো রকম কোনো কাজ করা নাই। এই ফোনটার মডেল হলো স্যামসাং J6 প্লাস বা J4 প্লাসের যে সিরিজ আছে সেম দেখতে দুইটাই। এটা হচ্ছে J610 মডেলের ফোন। এই ফোনটা যখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটা চেক করব তখন একটু ভালো করে খেয়াল করুন যে এটা ধরেন আমি ডিসিতে ধরলেই অটো হচ্ছে 4 উঠে দাঁড়িয়ে থাকছে অথবা 47, যেহেতু আমাদের এটা ন্যানো রিডিং আমরা এখানে 4 দেখতে পাচ্ছি। তাহলে এই যে অটো 4 ধরে আছে এটার জন্য আমরা কোন কোন সেকশন চেক করব? খুবই ক্লিয়ারভাবে জানি যে ফোনের দুইটা সেকশন কাজ করে, একটা হচ্ছে প্রাইমারি এবং একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি বলতে ফোন অন করার পরে যে সেকশনে ভোল্টেজগুলো যায় এবং যে সেকশনগুলো চলমান হয় সেখানে সেকেন্ডারি সেকশন বলা হয়। এবং যে সেকশনটা ফোন অন করার পূর্বে অর্থাৎ ব্যাটারি সংযোগ দেওয়ার পরে কোনো রকম কোনো পাওয়ার সুইচ প্রেস করা ছাড়াই ভোল্টেজ সাপ্লাই হয় সেই সেকশনগুলোকে বলা হয় প্রাইমারি সেকশন। প্রাইমারি সেকশনে ভোল্টেজ কোন কোন জায়গায় যায়? সর্বপ্রথম আমরা যদি এখানে ব্যাটারি সেকশনে ব্যাটারি ভোল্টেজ ইন করি তাহলে এখানে সর্বপ্রথম যাবে কি সে চার্জিং সেকশনে ভোল্টেজটা যাবে এবং চার্জিং সেকশন কি করবে ভিপিএস পাওয়ার তৈরি করবে। আর তার পূর্বে এই ভোল্টেজটাই আবার যাবে কোথায়? নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশন এবং ওয়াইফাই সেকশন। নেটওয়ার্ক সেকশনে কেন যাবে? এটা নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ স্টেবল থাকা প্রয়োজন। অনেক সময় ফোন স্লিপ মোডে থাকে, ফোনে কোনো রকম কোনো ফাংশন চালু না থাকলেও নেটওয়ার্ক সেকশন কিন্তু এনাবল থাকে, যেটার কারণ হচ্ছে ডাইরেক্ট 4 ভোল্টেজ ভিপিএস থেকে সে কিন্তু এখানে সাপ্লাই নাই। তাহলে আমরা চেক করব কি আমরা কোনো সেকশনে হাত দেব না, জাস্ট দুইটা সেকশন দেখব, একটা হচ্ছে চার্জিং সেকশন এবং একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। আমরা সর্বপ্রথম নেটওয়ার্ক সেকশনটা অন করে দেখব যে নেটওয়ার্ক সেকশনে কোনো প্রকার শর্টিং আছে কিনা। আমরা টিনগুলো তুলে ফেলবো। এই টিনগুলো উঠানোর জন্য অনেকে অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করে, যেহেতু আমি এই কাটিং প্লাসই ব্যবহার করি মাদারবোর্ডের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, অতিরিক্ত হিট লাগে না, জাস্ট টিনটা আস্তে আস্তেই কাটা যায়। আর যেহেতু এগুলো অনেক ওল্ড মডেলের ফোন, টিনের যে সাইড আছে টিনের যে এরিয়া আছে তার আশেপাশে কোনো ক্যাপাসিটার থাকে না বা রেজিস্টার থাকে না। তা যাই হোক আমরা আগে তুলে ফেলবো, তুলে ফেলার পর আমরা পর্যায়ক্রমে চেক করব। আস্তে আস্তে উঠাবেন, তাহলে কি হবে যে আপনার কোনো রকম কোনো ক্র্যাশ পড়বে না। খুব সাবধানতার সাথে কিন্তু এখানে কাজ করতে হবে, একটু 19-20 হয়ে গেলে মাদারবোর্ড ভেঙে যেতে পারে। আচ্ছা, আমরা সর্বপ্রথম টিনগুলো উঠিয়ে আগে চেক করব যে আই স্ক্যানিং করি কোনো পার্টস ফেটে গেছে কিনা। দেখুন কোনো অংশ কোনো পার্টস ফেটে গেছে কিনা বোঝা যাচ্ছে না বা পুড়ে গেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তাহলে এটা বুঝবো কিভাবে? আমরা মাল্টিমিটারের বিপ মোড নেব, বিপ রেঞ্জে নিব। আমরা এইভাবে চেক করব যে এখানে যে মোটা মোটা ক্যাপাসিটারগুলো আছে এইগুলো দেখব। দেখুন এই যে দুইটাই বিপ দিচ্ছে। আমরা যদি একটু মাইক্রোস্কোপতে দেখি তাহলে আরও ভালোভাবে দেখতে পারবো। এখানে দেখুন যে এই একটা এবং এই একটা ক্যাপাসিটারের দুই প্রান্তেই কিন্তু কখনো শর্ট হতে পারে না, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা কিন্তু এই সেকশনটা শর্ট পাচ্ছি। আমরা এখানে এটা হচ্ছে যে বিটম্যাপ থেকে একটু বুঝে আসি যে বিটম্যাপে আসলে কিভাবে দিয়েছে। বিটম্যাপে দেখুন যে এটা হচ্ছে যে ভিপিএস পাওয়ার, একটু লাল কালারে এই যে লাল সেকশন আমরা কিন্তু এখানে শর্টটা পেয়েছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই সংযোগটা কোথায় কোথায় গিয়েছে আমরা দেখব। এই সংযোগটা গিয়েছে এখান থেকে চার্জিং আইসির, এই যে চার্জিং আইসি, তারপরে এটা হচ্ছে যে পাওয়ার আইসি, এই দুইটা সেকশনের ভিতরে কিন্তু লাইনটা আছে এবং নেটওয়ার্ক সেকশনে আছে। তাহলে আমাদের এইটা ফাইন্ড আউট করার জন্য আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করব, অর্থাৎ থার্মাল ক্যামেরা ব্যবহার করব। আমরা বডি লাইনটা এখানে অলরেডি দিয়ে রাখবো, আগে থেকে দিয়ে রাখবো এবং পজিটিভ লাইনটা এখানে টাচ করব। আমরা হচ্ছে যে এই জায়গাটা অর্থাৎ এখানে আমরা ভোল্টেজটা ইন করব, ভোল্টেজ টাচ করব, দিয়ে দেখব যে আসলে পরিস্থিতি কি অবস্থা আছে। এখানে আমরা ভোল্টেজ ব্যবহার করব 3.7 বা 4.0।
আমরা একটু ভোল্টেজটা কমিয়ে নেই। এইখানে আমরা আছে যে ধরে রাখবো না, টাচ করব। একটু থার্মাল ক্যামেরা দেখি। শর্ট কিন্তু দেখা যাচ্ছে না। শর্ট আমরা দেখুন মাথার সাইডে দেখা যাচ্ছে। একটা থার্মাল ক্যামেরা আপনার কতটা কাজে আসবে সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারবেন। ঠিক এই সাইডে এখানে দেখো, ঠিক এইখানে একটু শর্ট দেখা যাচ্ছে এই জায়গায়। তাহলে আমরা এখানে রজনের স্মোক দিয়ে নেব। আমরা আগেই কোনো ক্যাপাসিটার বা কোনো পার্টস আমরা উঠাবো না। আবারও কিন্তু সেম প্রসেসে কাজ করব। এই যে দেখুন, আমি কিন্তু আগে এখানে এই রজনের স্মোক দিয়ে রেখেছি। এই যে পাশে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা কিন্তু এখানে শর্ট। এই যে এই ক্যাপাসিটারটা শর্ট বা পুড়ে গেছে। এই যে নিচের সাইড অলরেডি সে বাস্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে অলরেডি ক্লিয়ার। হ্যাঁ, শর্ট ক্লিয়ার। আমরা আরেকটু আবার পাওয়ার সাপ্লাই দেখে একটু খেয়াল করি যে এখন কি পরিস্থিতিতে আছে। আসলে কাজ হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকুন কাজ বুঝছেন। যতটুকুন বুঝতে পারবেন ততটুকুন কাজটা সমাধান হয়ে যাবে। এবং দেখুন এখন আর এটা হচ্ছে এই যে দেখুন আর কোনো শর্ট নাই। এবার আমরা যদি এটা অন করার চেষ্টা করি, অন করার জন্য এই যে দেখুন ফোনটা কিন্তু রান, মানে খুবই কম সময়ে স্বল্প সময়ে কিন্তু আপনাদেরকে আমি একটা কাজ করে দেখালাম। এবং এইটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেন, অনেকের অনেক ধরনের ধারণা কিভাবে সলভ করবেন, কিভাবে একটা জিনিস বুঝবেন, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম। আমি তো ডিসপ্লে দিয়ে চেক করি যে ডিসপ্লের ইমেজটা আমরা সঠিকভাবে দেখতে পারবো কিনা। আমরা কিন্তু প্রপারভাবে অটো 4 যে রিডিং আছে এই রিডিং থেকে কিভাবে একটা ফোন রান করতে হয় সেই পদ্ধতি কিন্তু আমরা একটা সুপার ক্যাম এক্স যে থার্মাল ক্যামেরা আছে এই থার্মাল ক্যামেরা ব্যবহার করে এবং রজন স্মোক ব্যবহার করে কিন্তু আমরা এই সমস্যা থেকে যে কিভাবে সলভ করবেন, কিভাবে একটা কাজ সঠিকভাবে আয়ত্তে নেবেন, এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমরা এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করে থাকি। আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করি এটার জন্য আপনি লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার ওয়ালে আমাদের তথ্যগুলো রেখে দিতে পারেন। ধন্যবাদ। এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।